একদিকে লামিন ইয়ামাল, অন্যদিকে ফুটবলের বরপুত্র লিওনেল মেসি, একদিকে ইউরোপের চ্যাম্পিয়ন, অন্যদিকে থাকবে লাতিনের রাজারা। মুখোমুখি এই লড়াইয়ে কে হাসবে শেষ হাসি? বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নাকি তারুণ্য নির্ভর স্পেন? ফিনালেসিমাতে যে মুখোমুখি হতে যাচ্ছে ফুটবলের এই দুই পরাশক্তি, আর এই ম্যাচে শক্তিমত্তার বিচারে কারা থাকছে এগিয়ে? পরিসংখ্যানের হিসেবই বা কি বলছে? কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে বহুল প্রতীক্ষিত এই ফিনালেসিমা, তা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। একদিকে লাতিনের রাজা আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোজয়ী স্পেন। এই জমজমাট লড়াই দেখার জন্য চাতক পাখির মতো চেয়ে আছে ফুটবল প্রেমীরা। তবে এই ম্যাচে আর্জেন্টিনা স্পেনের দ্বৈরথের চেয়েও বড় দ্বৈরথটা স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল আর ফুটবলের বরপুত্র লিওনেল মেসির লড়াই। কেননা আজকের এই লামিনের অগ্নিস্নানের সূচনাটা হয়েছিল লিওনেল মেসির হাত ধরে। কিন্তু কি কাকতাল, সে শিশুটাই আজ বড় হয়ে লিওর মতো ফুটবল পায়ে জাদু দেখিয়ে যাচ্ছেন। এ ছেলেটা মেসির মতো করে লিখছেন কাতালানদের বিজয় দেশান। পুরো পৃথিবী আজ লামিন ইয়ামালের মাঝে দেখেন মেসির ছায়া, আর সেই লামিন ইয়ামাল এবার জাতীয় দলের জার্সিতে মুখোমুখি হতে চলেছেন লিওনেল মেসির বিপক্ষে। কেননা ইউরো ও ল্যাটিন চ্যাম্পিয়নদের নিয়ে ঐতিহাসিক একটা ম্যাচ আয়োজন করা হয় দুই মহাদেশের সম্মতিতে। যদিও মাঝে লম্বা বিরতি ছিল, তবে 2022 সাল থেকে আবারও শুরু হয়েছে এই ম্যাচ, যার নাম ফিনালেসিমা। আর দুই চ্যাম্পিয়নদের এই লড়াই মাঠে গড়ানোর কথা ছিল 2025 সালে, কিন্তু আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত ফিনালেসিমা ম্যাচের সূচি আবারও পরিবর্তন করা হয়েছে। 2025 সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুটি দলের ঠাসা সূচির কারণে ম্যাচটা পিছিয়ে 2026 সালে মার্চে বা এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে পারে বলে জানা যাচ্ছে। এদিকে ম্যাচটা কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়েও আছে আলোচনা। 2022 সালে ইতালির বিপক্ষে আর্জেন্টিনা ওয়েম্বলিতে ফিনালিসিমা জিতলেও এবার কনমেবল চাইছে ম্যাচটা ইউরোপের বাইরে আয়োজন করতে। এমনকি যুক্তরাষ্ট্রের 2026 বিশ্বকাপের আগে এটি আয়োজনের সম্ভাবনা রয়েছে। আর এই ম্যাচ মাঠে গড়ালে শক্তিমাত্রার বিচারে কারা এগিয়ে থাকবে তা নিয়েও ভক্তদের কৌতূহলের শেষ নেই। যদিও স্পষ্টভাবে এই ম্যাচে অভিজ্ঞতার বিচারে এগিয়ে থাকবে আকাশ নীলরাই, অভিজ্ঞ লিওনেল মেসি, ওতামেন্দির সঙ্গে অভিজ্ঞতায় টাইটম্বুর, লাউতারো মার্টিনেজ, ম্যাক অ্যালিস্টার, এমি মার্টিনেজরা তো আছেনই। এছাড়াও এনজো ফার্নান্দেজ, জুলিয়ান আলভারেজরা বয়সে তরুণ হলেও বিশ্বকাপ ফাইনাল খেলার সুখকর অভিজ্ঞতা রয়েছে তাদের। অপরদিকে বর্তমান স্পেন দলটি তারুণ্য নির্ভর। মধ্যমাঠে গাভি পেদ্রির মতো তরুণ তো আছেই, সঙ্গে ফরওয়ার্ড লাইনে নিকো উইলিয়ামস, লামিন ইয়ামালরা থাকছেন। এই দুই দলের মূল ভরসা অবশ্য মধ্যমাঠে থাকবে দুই দলের আধিপত্য। এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো রিপলদের সমন্বয়ে যেমন বিশ্ব চ্যাম্পিয়নদের মধ্যমাঠ অনন্য, তেমনি রদ্রি, পেদ্রি, গাভিরা চ্যালেঞ্জ জানাবেন আর্জেন্টিনাকে। তবে রক্ষণে বেশ দুর্বলতা রয়েছে আকাশ নীলদের, বিশেষ করে দুই ফুলব্যাক আর্জেন্টিনার মূল সমস্যার কারণ। সেখানে লামিন আর নিকোর মতো দুই গতি তারকাকে কিভাবে দমিয়ে রাখতে পারেন মলিনা, টাগলিয়াফিকোরা, তাই এখন দেখার অপেক্ষা। তবে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইনও পরীক্ষা নিবে স্পেনের রক্ষণের। পরিসংখ্যান অবশ্য দুই দলেরই সমানে সমান। এখন পর্যন্ত 14 বারে দেখায় আর্জেন্টিনা ও স্পেন জিতেছে সমান 6টি করে ম্যাচ, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। শেখ শ্রাবণ অনিক, সিটি নিউজ।